নমস্কার বন্ধুরা, আমার আজকের নিবেদন একটি স্বরচিত কবিতা। কিন্তু এই কবিতাটি লেখার পেছনে যে বাস্তব জীবন সংগ্রাম লুকিয়ে আছে সেটাই আজ আমি ব্যক্ত করতে চাই। মেদিনীপুর শহরের এক সচ্ছল সংস্কৃতি সম্পন্ন পরিবারের কনিষ্ঠ কন্যা আমি। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য 5.5 বছর জেল খেটেছিলেন। বাড়িতে ছিল সবসময়ই একটা সংস্কৃতির হাওয়া। আমার এই কবিতা শেখা বাবার কাছেই। বাবা ছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক। পড়াশোনা শেষ করার পর বাবা বিএনআরই সার্ভিস পায়। সাহেবরা বাবাকে তার মেধার জন্য, দক্ষতার জন্য খুবই পছন্দ করতেন। কিন্তু সাদা চামড়ার অধীনে বাবার ওই চাকরি একেবারেই ভালো লাগতো না। তাই চাকরি ছেড়ে দিয়ে বিদ্যালয়ে চাকরি গ্রহণ করেন। সে সময় মানুষ অর্থের থেকেও আদর্শকে অনেক বেশি সমাদর করত। তাই বাবাও অর্থ নয়, সম্মানকেই গ্রহণ করলেন। শিশুকাল বাবার, মায়ের, দিদিদের সাহচর্যেই বড় হলাম। বিদ্যালয়ের শিক্ষা শেষ করে কলেজে গেলাম। সেখানে আজকের যিনি জীবনসঙ্গী তার সঙ্গে পরিচয় হলো। এরপর কলেজ ছেড়ে ইউনিভার্সিটি, তারপর বিএড সবই করলাম। বিএড পরীক্ষার পর 7 দিনের মাথাতেই উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরি পেলাম। এত সহজে চাকরি পাওয়ায় চাকরির মর্যাদা বুঝলাম না। বিয়ের পর কর্মজীবনের 1 বছরের মাথায় তা ছেড়ে দিয়ে স্বামীর সাথে সংসার করতে কলকাতায় চলে এলাম। বলা হয়নি, স্বামীও একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। কিন্তু সে সময় শিক্ষকদের একেবারেই বেশি বেতন ছিল না। এরপর শুরু হলো আমার জীবন সংগ্রাম। সারা জীবন আদরের দুলালির জীবন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো। যে ঘর ভাড়া নিল তা একেবারেই তার মনোমতো ছিল না। খুব কষ্টের সঙ্গেই মানিয়ে চলছিল। এর 1.5 বছর পর কোল আলো করে ছেলে এলো। তাই ওই ঘর ছেড়ে অন্য ঘর ভাড়া নিলাম। ঘরটা মোটামুটি ভালো, কিন্তু বাড়িওয়ালা ভালো নয়। নানা রকম নিয়মের বন্ধনে বেঁধে দিল। ছাদে উঠতে দিত না, পাড়ার লোকের সঙ্গে মিশতে দিত না। আর বাড়ি করার সময় বাড়ির ভিতে কোনো ড্যাম্প প্রুফ দেয়নি, সিমেন্ট দেয়নি, তার বদলে দিয়েছে ঘেঁস। ফলে ঘরের মধ্যেকার পরিস্থিতি ছিল ভীষণ স্যাঁতসেঁতে। ছেলে প্রায় দিনই সর্দি কাশিতে ভুগত। তাই আমার চাকরি জীবনের টাকায় একটা জায়গা কিনেছিলাম। সেই জায়গায় অনেক কষ্টে মোটামুটি বাড়ি বানালাম। যেদিন ওই ভাড়া বাড়ি ছাড়বো সেদিন অনেক দুঃখে, অনেক কষ্টে, অনেক বেদনায় একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটাই আজ আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। নরকুণ্ড বলিয়াকে তোমা করে ঘর হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ ঘর নহে, সে যে মিনমিনে শয়তান। যে জন সৃজিয়াছে এ ঘরখানি পয়সা বাঁচাবে বলে, সিমেন্টের বদলে ঘেঁস দিয়াছে সমস্ত দেওয়ালেতে। ড্যাম্পুপ দেওয়ার প্রয়োজন নেই, পয়সা লাগবে বেশি। উঠুক না জল মেজে হতে, তাতে নই তো আমি দুঃখী। থাকবে তো ভাড়াটিয়া, থাকবো না তো নিজে। মাসটি ফুরালে 400টি টাকা নেব আমি কান মুলে। উঠতে বসতে শোনাবো তো কথা, দেব নাকো স্বাধীনতা। জানো না তো আমি এ ঘর করেছি পেটকে শুকাইয়া। বাথরুম নেই, আছে ভাঙা এক জিচ্ছিরে পায়খানা। সারিয়ে দেব তা,
নিন না ভাড়া, এলে পুজোর মাসখানা। পুজো এলো গেল, কত মাস গেল, পায়খানা সে তো সেই, বললে বলে সারাবো ভেবেছি, গিন্নির মত নেই। হিংস্র পশু যেমন করিয়া রক্ত চুষিয়া খায়, আমি সেই পশু এনেছি তোমায় শেষ করার অভিপ্রায়। নেই তো আমার শান্তি জীবনে, নেই তো কোনো সুখ, উঠিতে বসিতে পেট ভরে শুধু অলক্ষ্মী স্ত্রীর মুখ।